আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ডেজার্ট। সাবুদানা দিয়ে খুব অল্প সময়ে বানানো যাবে এরকম একটা ডেজার্ট শেয়ার করছি। খুব ইজি রেসিপিতে যে কেউ বানাতে পারবেন, তবে এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজার আর তৈরি করা যাবে অল্প সময়ে। তো আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। ডেজার্ট তৈরির জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবুদানা। তারপর একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটতে দিয়েছি আর এই সাবুদানাটা দিয়ে দিলাম। তারপর ততক্ষণ সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না এই সাবুদানাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধ হওয়ার পর দেখা যাবে যে সাইজে অনেকটা বড় হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করে নেওয়ার পর আমাদের এখানে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর সেই সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে সাবুদানাগুলো অনেকটা ঝরঝরে থাকবে। জেলি তৈরি করার জন্য চুলায় একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা এই পানির সাথে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে জেলিটিনটাও ব্যবহার করতে পারেন, তবে আগার আগার পাউডার দিয়ে জেলুটা সবচেয়ে বেশি ভালো হয়। আগার আগার পাউডারটা পানির সাথে খুব ভালো করে মিশে গেছে। তারপর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 1/4 চা চামচ লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল, তাহলে জেলুতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আজকে জেলু আমি 3 কালারে তৈরি করব, এই জন্য 3টা বাটিতে ঢেলে নিচ্ছি আর 3 রকমের ফুড কালার দিয়ে দিচ্ছি। তবে কালারটা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিয়েই এই সাবুদানার ডেজার্টটা তৈরি করতে পারবেন। আর আজকে আমি যে কালারগুলো ব্যবহার করেছি এটা আমরা কেকে যে ফুড কালারটা ব্যবহার করে থাকি ওই কালারগুলো নিয়েছি। 5 থেকে 6 মিনিট ফ্যানের বাতাসে রাখার পরেই দেখা যাবে যে জেলুগুলো খুব সুন্দর করে সেট হয়ে গেছে। তারপর সাইজ মতো কেটে নিতে হবে আর যতটা সম্ভব ছোট করে কাটতে হবে, তাহলে দেখতে একটু সুন্দর লাগে। তো আমার এখানে জেলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমাদের ডেজার্ট তৈরি করার পালা। আজকের ডেজার্টটা আমি একটু মজা করে তৈরি করতে চাচ্ছি। প্রথমে একটা কলা ছোট করে কেটে নিচ্ছি। তারপর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি নারকেল, 1/4 কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আজকে ডেজার্টে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করব না। আর এখানে আগে থেকে জাল করা 2 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। মিল্কটা ঠান্ডা। তারপর দিয়ে দিচ্ছি সাবুদানা। তারপর জেলুগুলো মিশিয়ে নিতে হবে। তবে এই ডেজার্টে যদি কেউ মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে কনডেন্স মিল্কটা হাফ কাপ নিতে পারেন। আমি চিনিটা কম ব্যবহার করছি যার কারণে 1/4 কাপ নিয়েছি। এখন সবগুলো উপকরণ দেওয়ার পর জেলুটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সাবুদানার এই ডেজার্ট তৈরি হয়ে গেছে। এখন এই বাটিটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। সাবুদানার এই ডেজার্টটা খেতে অনেক মজার। আমি ছোট ছোট গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ পদ্ধতিতে সাবুদানার এই ডেজার্টটি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।